নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা, নাম শুনেছেন তো আপনারা? নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসায় এই মাসের 4 তারিখে একটা ওয়াজ মাহফিল গেল। নরসিংদীর ইতিহাসের সবচেয়ে জনবহুল একটা সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। মাহফিলের তৃতীয় দিন প্রধান বক্তা হিসেবে ছিলেন আমাদের সবার পরিচিত মুখ, সবার চেনা জানা বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তি শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। ভাই শেষের দিন ছিলেন, তো ওনাকে দাওয়াত করা, ওনাকে রিসিভ করা, মাহফিলের একেবারে সার্বক্ষণিক কম বেশি আমি জড়িত ছিলাম। মাহফিলের সব ডিটেলস আমি জানি। আমার কাছে মাহফিলের 15 দিন আগে ইঞ্জিনিয়ার শরীফ ভাই নামে এক বন্ধুবর্গ মানুষ আমাকে বললেন, সিফাত ভাই, ওই মাহফিল ওয়াজ মাহফিলের শেষের দিনে আজহারি সাহেবের কাছে একজন মহিলা, একটা মেয়ে ইসলাম কবুল করতে চায়। আমি বললাম যে না, দুঃখে কথাটা বলতেছি শোনেন। আমি বললাম যে না, মেয়েটাকে আমরা মঞ্চে তুলতে পারবো না, সে আভ্যন্তরীণ ভাবে বাহিরে ইসলাম কবুল করবে, আমরা শুধু মঞ্চে এটা ঘোষণা দিয়ে দিব আজকে একজন মেয়ে ইসলাম কবুল করছে। তারা বললো আচ্ছা ঠিক আছে, এভাবে আগান। এভাবে আগাইলাম। মিজানুর রহমান আজহারি ভাই যখন নরসিংদীতে ঢুকলো, আমি ওনাকে ভৈরব থেকে রিসিভ করেছি। ওনাকে একটা বাসায় বসিয়ে বললাম যে ভাই, আজকে একটা মেয়ে ইসলাম কবুল করতে চায়। এ কথা বলার সাথে সাথে নিয়ে আমাকে বলেন যে না, এগুলো নিয়ে খুব জয়ঝামেলা হচ্ছে, আমি ইসলাম কবুল করাইতে পারবো না, আমি এটা পারবো না, জাফরি হুজুরকে দিয়ে আপনি এই কাজটা করিয়ে দেন, আল্লাহর রাস্তায় এই কাজটার মধ্যে আমাকে জড়াইবেন না। উনি বারবার আমাকে এইটা নিষেধ করেছেন। যাই হোক, ওনাকে মঞ্চে নিয়ে আসলাম, ওয়াজ করলেন। এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ জাফরি হুজুরকে গিয়ে বিষয়টা বুঝাইলেন। বুঝানোর পরে জাফরি হুজুর ওই মেয়েটাকে, জাফরি হুজুর আগে মঞ্চে চলে গেল, গিয়ে আমাকে বললো যে একটা মেয়ে ইসলাম কবুল করবে। তাকিয়ে দেখি যে মেয়েটা ওই স্টেজে উঠতেছে পুলিশ প্রোটেকশনে। আলহামদুলিল্লাহ, হিন্দু হলেও মেয়েটা পর্দা করে গেছে, হিন্দু হলেও মেয়েটা মঞ্চে পর্দা করে উঠেছে। আলহামদুলিল্লাহ, তার ব্যক্তিত্বের কোনো এদিক সেদিক হয় নাই। পুলিশ প্রোটেকশনে তাকে মঞ্চে এক সাইডে বসিয়ে রাখা হয়েছে। সেই জায়গায় জাফরি হুজুর মিজান ভাইকে বললেন যে আপনি ইসলাম কবুল করান। মিজান ভাই বলল যে না, আপনি মুরব্বী মানুষ, কাজটা আপনিই করেন, আপনি থাকতে আমি করা এটা উচিত না, আপনিই করেন। উনি বারবার জাফরি হুজুরের দিকে ঢেলে দিলেন। অবশেষে জাফরি হুজুর মেয়েটাকে ইসলাম কবুল করাইলেন। দুঃখটা লাগে কেন? মিজানুর রহমান আজহারি সাহেব বারবার এই কাজটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছে। এই কাজটাতে উনি জড়ায় নাই। রাত সাক্ষী আমি 4-5 লক্ষ মানুষের সামনে এই মেয়েটা ইসলাম কবুল করেছে। কষ্ট লাগলো। এটা যখন অনলাইনে ভাইরাল হলো, কিছু ভাই মিজানুর রহমান আজহারি সাহেবকে দোষারোপ করতেছে, বলতেছে এই মেয়েটা নাকি আগে থেকেই মুসলিমা ছিল, সে নাকি ছাত্রী সংস্থা করত, সেই মুসলিমা নারীকে আজহারি আবার মুসলমান বানাইছে। এগুলো নাকি নাটক। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে ভয় করুন। আপনি ধারণাবশত কথা বলছেন, আল্লাহকে ভয় করুন। নরসিংদীর প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের থানা আহ্বায়ক সহকারে, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহকারে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ গোটা নরসিংদী সেদিন ভরপুর হয়ে গেছে। রাস্তাঘাট মানুষে সবার সামনে একটা হিন্দু মেয়ে ইসলাম কবুল করলো। তার সমস্ত কাগজপত্র আমাদের কাছে, এখনো আমার কাছে আছে। কিন্তু মিজানুর রহমান আজহারি ভাইকে এইটার ব্যাপারে উল্টো কিভাবে অপবাদ দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। লক্ষ্মীপুরে গত 3-4 দিন আগে, সম্ভবত 4-5 দিন আগে, রামগঞ্জ 11 জন মানুষ 25 তারিখ ইসলাম কবুল করলো। আমি মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে কথা বলেছি যে ভাই ঘটনার বলেন একটু। বললো যে দেখেন, আমি সেখানে যাওয়ার পরে, আগে আমাকে কিছুই বলে নাই, আমি সেখানে যাওয়ার পরে তারা আমাকে বললো এই অবস্থা। আমি বলছি যে না, এটা আমি পারবো না, আমার বিধিনিষেধ আছে, এটা আমি করতে পারবো না, অন্যদেরকে দিয়ে করিয়ে দেন। উনি চুপ করে বসা ছিল, উনি ইসলাম কবুল করায় নাই। তারপরও দোষ ওনার। পত্র পত্রিকা হেডলাইন সব দেখেন, মিথ্যা অপবাদ যা দেওয়া দরকার সব ওনাকে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, জনপ্রিয়তা
মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেওয়া এটা তো ব্যক্তির অবদান নয়, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। মুসলিম শরীফে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন, অতঃপর ফেরেশতাদেরকে ডেকে বলেন অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তিন ভালোবাসা যখন একত্রিত হয়, আল্লাহর ভালোবাসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা, কোন ব্যক্তির ব্যাপারে তিনজনের ভালোবাসা, এই তিনটা ভালোবাসা যদি একত্রিত হয়, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা জমিনে আল্লাহ বাড়িয়ে দেন। এটা মুসলিমের হাদিস। এখন ওনাকে মানুষ পছন্দ করে, ওনার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ যায়, এটা কি ওনার দোষ? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া। তাই বলে একটা মানুষের প্রতি এভাবে হিংসা বিদ্বেষ পোষণ করে মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে একজন মানুষকে হ্যস্ত করা যায়, এটা আলেম হিসেবে, আলেম তো দূরের কথা, সাধারণ মানুষের জন্য এটা জায়েজ। আমি বিনয়ের সহিত অনুরোধ করি ভাই, আসেন না আমরা সবাই আমাদের ভাষাকে আরো সুন্দর করি, সাবলীল করি, অপরের প্রতি আন্তরিকতা বাড়াই, ভালোবাসা বাড়াই, মহব্বত বাড়াই, শ্রদ্ধা বাড়াই। দিনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ভাই। অনলাইনের দিকে এখন তাকানো যায় না, অনলাইনটা এখন ওপেন করা যায় না। আজকে আমাদের অবস্থা এইটা ছিল সাধারণ মানুষের মধ্যে, এখন এই ধাক্কাধাক্কি, এই ঠেলাঠেলি, এই হিংসা বিদ্বেষ, এই গীবত, এই আক্রমণাত্মক মনোভাব, এইটা এখন ঢুকে গেছে আমাদের মতো আলেম সমাজের ভিতরে। এখন আমরাই জড়িয়ে গেছি। এখন আমরা হিংসা নিয়ে কথা বলি, আক্রমণ করে কথা বলি, আমরা বিদ্বেষ পোষণ করে কথা বলি, আরেকজনকে ছোট করতে, আরেকজনকে উপহাস করে আজকে আমরা কথা বলি। জাতি আমাদের কাছ থেকে কি শিখবে? আমি আমার ভাষায় বলি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, ভুল করতে পারে। কারো কথায় ভুল হতে পারে, কারো বিশ্লেষণে ভুল হতে পারে, কারো ব্যাখ্যায় ভুল হতে পারে, কারো চিন্তায় ভুল হতে পারে, কারো ফতোয়ায় ভুল হতে পারে। ভুল হতে পারে কিনা? কথা কোন, ভুল হতে পারে কিনা? মানুষ মাত্রই ভুলকারী, মানুষ মাত্রই ভুলকারী। এখন একজন আলোচক, একজন আলেম, সে যে কোনো দলের হোক, যে কোনো মতেরই হোক না কেন, সে যদি কোনো কথা বলে, সে যদি কোনো ব্যাখ্যা করে, আমি যদি কোনো কথা বলি, আমি যদি কোনো ব্যাখ্যা করি, আমি যদি কোনো ফতোয়া দেই, আমি যদি কোনো আলোচনা করি, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? এইবার ভুল হওয়ার পরে আপনি যদি আমার ভুলটা ধরতে পারেন, তাহলে আপনার করণীয় কি? হিংসা করবেন, গীবত করবেন, বাস দিবেন, আক্রমণ করবেন, গালাগালি করবেন, তুই তাই করে কথা বলবেন, হুমকি ধামকি দিবেন? আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছেন তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় একে অপরকে সংশোধন করে দাও। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা একে অপরকে সংশোধন করে দাও। আমার ভুল হয়ে গেলে, আমার ফতোয়ায় ভুল হলে আপনি সংশোধন করে দেন। আপনি আমাকে ফোন করে তো বলতে পারেন, ভাই আপনি যে ফতোয়াটা দিয়েছেন, যেই ব্যাখ্যাটা করেছেন, আসলে এই ফতোয়াটা, এই ব্যাখ্যাটা মনে হয় ঠিক হয় নাই, আপনি আরেকটু দেখে যাচাই বাছাই করে এই ব্যাপারটা আরেকবার কথা বলেন। অথবা এটাও তো বলতে পারি, অমুক আলেম, অমুক ওয়াইজ, তিনি এই বিষয়ে ফতোয়া দিয়েছেন, আসলে ফতোয়াটা সঠিক হয় নাই, আসল ফতোয়া হলো এইটা। আমি ওনাকে অনুরোধ জানাইলাম উনি যেন বিষয়টা সম্পর্কে আরো মোতাওয়ালা করেন, আরো মোতাওয়ালা করে যাচাই বাছাই করে তিনি যেন কথা বলেন। এইভাবে যদি আমরা একজন আরেকজনকে ভুলগুলো সংশোধন করে দেই, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেই, সম্পর্ক কমবে না বাড়বে? মহব্বত কমবে না বাড়বে? এজন্যই তো আমি বলি আমার কপালে ময়লা লেগে আছে। এবার আল্লাহ নবী বলছে এক মুমিন আরেক মুমিনের ভাই। এবার আপনার দায়িত্ব হলো আপনি আমার আয়না,
এক মুমিন অপর মুমিনের আয়না। আপনি আমার ময়লাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার দায়িত্ব ময়লাটা পরিষ্কার করে দেওয়া। এবার আপনি কিভাবে পরিষ্কার করবেন, এই পদ্ধতিটা রাসূলের সুন্নতে আছে না নাই? কথা কোন আছে না নাই? ভুল পাওয়ার পরে ভুলকে সংশোধন করা। এবার আপনি আমার কপালের ময়লা জুতা দাও পরিষ্কার করতে পারেন, টিস্যু দিয়েও পরিষ্কার করতে পারেন। যদি জুতা দিয়ে পরিষ্কার করেন, আমাকে অপমান করলেন, আমাকে ছোট করলেন, আক্রমণ করলেন, হিংসা নিয়ে আমার ময়লা পরিষ্কার করে দিলেন, তাহলে বন্ধুত্ব বাড়বে না শত্রুতা বাড়বে? মহব্বত বাড়বে না কমবে? আর যদি টিস্যু দিয়ে মুছে দেন, যে ভাই আপনার কপালে ময়লাটা লেগে আছে, আমি একটু মুছে দেই, আমাকে সম্মান করে আমার ময়লাটা মুছে দিলেন, আপনার সাথে মহব্বত বাড়বে কি বাড়বে না? দোয়া আসবে কি আসবে না? আজকে বাংলাদেশে আলেম সমাজ, সব আলেমদেরকে আমি বলি না, অনেক আলেম আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। আমরা কতিপয় কিছু ওয়ায়েজ আছি, ওই রকম এলেম কালাম আমাদের নাই, হয়তোবা কিছু পীর সাহেব রয়েছি, কারো মাঠ পর্যায়ে জনপ্রিয়তা আছে, এইরকম আমরা কিছু ব্যক্তি রয়েছি যারা আজকে আমরা একে অপরের ভুলকে সংশোধন করতেছি জুতা দিয়া, টিস্যু দিয়া না। ভুল একটা পাইছে তো ওরে আল্লাহ সুবহানাল্লাহ, হে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে, ভুল করছস কেন, ভুল করলি কেন, ভুলটা কেন করলি, তোর ভুল কেন হবে? যেখানে আল্লাহ নবী বলছে ভুলকারী মানুষ, মানুষ মাত্রই ভুলকারী, সেখানে ভুল পাইছেন তো একেবারে আমারে শেষ করে ছাড়ছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ করি, বিনয়ের সহিত অনুরোধ করি, এই ভিডিওটা যদি অনলাইনে যায়, আমি সর্বপ্রথম আমার নিজেকে নসিহত করছি, দ্বীনের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি। এই দ্বীনের সৌন্দর্য নষ্ট হওয়ার পিছনে আমরা কতিপয় আলেম সমাজ দায়ী, কতিপয় ওয়াইজের কেরাম আমরা দায়ী। যেই মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হওয়া শুরু করেছিল, যেই মানুষগুলো আজকে ওয়াজ মাহফিলের প্রতি ধাবিত হওয়া শুরু করেছিল, মানুষগুলো ওয়াজ শ্রবণ করা শুরু করেছিল, এখন মানুষ আবার দেখবেন আমাদের কারণেই এদিক থেকে বিমুখ হয়ে যাবে। এটার দায়ভার আমাদেরকেই নেওয়া লাগবে, এটার দায়ভার আমাদেরকেই নেওয়া লাগবে। এই পয়েন্টে সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই, হিংসা করা হালাল না হারাম? আমার মতো সিফাত হাসানকে যদি বলেন হুজুর হিংসার উপরে আপনি একটা ওয়াজ করেন, দেখবেন 1 ঘন্টা ওয়াজ করে আপনারা যারা হিংসা করেন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে আমি রেখে আসতে পারবো। সেই হিংসাই পাইছে এখন আমাদেরকে। আমরা হিংসা করলে আর এটা হিংসা না। এই ব্যাপারে মনে হয় যে কোরআন হাদিসে কিছু নাই, আমাদের ব্যাপারে মনে হয় কিছু নাই। কোন কথাটা হিংসা বশত বলি, কোন কথাটা আক্রমণাত্মক বশত বলি, কোন কথাটা গীবত আকারে বলি, জনগণ এটা বুঝে কি বুঝে না? জনগণকে এত বোকা ভাইবেন না, আমরা জনগণকে এত বোকা ভাইবেন না। আপনি গীবত করছেন, আপনি হিংসা করতেছেন, আমি আক্রমণ করে কথা বলছি, জনগণ এটা বুঝে। অতএব এই হিংসা আক্রমণ বিদ্বেষ পোষণ করে ওয়াজ মাহফিল করে জান্নাতে চলে যাব, আমার মনে হয় যে এটা সম্ভব হবে না। অবশ্যই এর কারণে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে আমি মনে করি। অতএব আমি আমার নিজেকে নসিহত করছি, এরপরে আপনাদেরকে আমি নসিহত করছি। কি বলবো, কথাটা না বললে তো